এই যে খুব কম কিছু মানুষ তারাই কিন্তু বাংলাদেশটাকে বিভিন্নভাবে পরিচালনা করে। সরকারি কর্মকর্তাদের বেতন যদি এইভাবে বেড়ে যায়, আপনি বাজারে একটা ভারসাম্যহীনতা তৈরি হবে। আমরা পনেরো সাল থেকে যখন এই পরিস্থিতি, 15 সাল থেকে কিন্তু খালি সরকারি কর্মকর্তাদেরই বেতনের এই পরিস্থিতি না, অন্যান্য পেশাজীবীদের এই পরিস্থিতি। কারণ তখন একটা দুঃশাসক এই দেশে ছিল এবং সেই কারণে আমাদের ব্যাংক লুটপাট হয়ে গেছে, অর্থনীতি তলানিতে পড়ে গেছে। এই সমস্যা সকলকেই ফেস করতে হবে, কিন্তু সরকার সেটি না করে তারা কি করলো দেখুন, 9,000 স্কোয়ার ফিটের করে এক একটা ফ্ল্যাট বানানোর বন্দোবস্ত করার চেষ্টা করলেন। তারা এতগুলো বাংলো আছে মন্ত্রী মিনিস্টারদের জন্য, তারপরেও তারা 9,000 স্কোয়ার ফিটের যেই অ্যাপার্টমেন্ট তৈরি করার চিন্তা করছে। বাংলাদেশের মানুষ এক একটা গড় কতটুকু কক্ষে থাকে একবার চিন্তা করছেন না যে কোন দেশের মানুষ আপনারা? আপনারা নির্বাচিত হয়ে বা আপনারা যখন ক্ষমতায় যাবেন বা দায়িত্ব নেবেন, আপনারা সেইখানে থাকবেন 9,000 স্কোয়ার ফুটে থাকবেন, আর আপনার যাদের ভোটে আপনি নির্বাচিত হলেন তারা থাকবেন 2 হাত ঘরে। এই যে একটা পরিস্থিতি, সেইটা আমাদের ওই অন্তর্বর্তীকালীন সরকার পুরো সময়টাতে তেলা মাথায় তেল দেওয়ার চেষ্টা করে গেছেন, যাতে তাদের এই যে সমস্ত ফাইলপত্র না টান দেওয়া হয়। এই কারণেই এই সমস্ত বুদ্ধি করেছিলেন। আশা করি এই সমস্ত নির্বাচিত সরকার তারা অবশ্যই এই সমস্ত ফাইল ঠিকঠাক মতোই টান দেবেন যথাসময়ে। আর আপনি যেটা বললেন যে সমঝোতা, চাঁদা নয় সমঝোতা, আসলে এই ধরনের কথাবার্তা আমাদের যারা একটু দাপটে মন্ত্রী হন সব সময় বলে অভ্যস্ত। মন্ত্রীদের যেন এই ধরনের এবং চাঁদাবাজির মধ্যে হ্যাঁ, আপনি দেখুন মনে আছে না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তারপরে এই আপনার যে ধাক্কা দিয়ে, হ্যাঁ এটা তো খুবই বাস্তবমুখী একটা কথা, আল্লাহ আল্লাহ নিয়ে গেছে, তারপরে যে খাম্বা নিয়ে। কিন্তু যখন আপনি একটা মানুষ মারা যাবে তখন এটা বলতে পারেন দায়িত্বশীল জায়গা থেকে, হ্যাঁ দায়িত্বশীল জায়গা থেকে এই কথা বলা যায় না যে চাঁদা হলো সমঝোতা, চাঁদা। তার মানে আপনি সমঝোতা করে যদি আপনারা এখন আমাকে জোর করে একটা কিছু খাইয়ে দেন যেটা বিষ জাতীয়, সমঝোতা করে উনি খেয়ে ফেলেছেন, এটা তো বলা যাবে না। সমঝোতার পেছনে যে জোরটা, সেটাই হচ্ছে ক্ষমতার জোর। কাজেই ওই জায়গা থেকে তাকে সরে আসতে হবে এবং মন্ত্রীদেরকে একটু বুঝে শুনে কথা বলতে হবে। আমাদের মন্ত্রীরা সবসময় যেই সরকারি আসন এই ধরনের অনেক কথাবার্তা বলে এক ধরনের চারপাশে গরম করে দেন। তো ওই জায়গা থেকে এত যে বুঝে উনি বলেছেন এরকম মনে হয় না। ঠিক আছে, সংক্ষেপে যাব আমরা একটু। নিশ্চয়ই, আমার কথা এইটুকুই যে আমরা আশা করি যে ভবিষ্যতে তারা বুঝে শুনে কথা বলবেন।